আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্টবোর্ড টুল নিয়ে। এখন আর্টবোর্ড টুলটি কিন্তু আমরা যখন নতুন ফাইল ওপেন করি তখনও কিন্তু আর্টবোর্ডের একটি অপশন দেখায়। এই যে এখান থেকে কিন্তু আমি আমার আর্টবোর্ডের অপশনটা এখান থেকেও বের করে নিতে পারি। এই যে এখান থেকে এখানে কাস্টমাইজ করে সবকিছু নিতে পারি। এখন বিষয় হলো কি, তাহলে আর্টবোর্ড তাহলে আমরা ভিতর থেকে কেন বা কি জন্য ব্যবহার করব? এটা হচ্ছে যে আপনার কোনো ক্লায়েন্ট অথবা আপনার নিজের কোনো প্রয়োজনে যদি আর্টবোর্ডের ডাইমেনশন চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই আর্টবোর্ডটি ব্যবহার করতে পারবেন। এবং যদি ভিতর থেকে আরো আপনার আর্টবোর্ডের দরকার হয়, মানে এই যে একটি যে পেজ আছে, এই পেজ এর সাথে যদি পাশাপাশি যদি আরো মাল্টিপল পেজের দরকার হয়, সেক্ষেত্রে আমরা এই আর্টবোর্ড টুলটি ব্যবহার করতে পারি। তাহলে চলুন দেখি আর্টবোর্ড টুলটি কিভাবে কাজ করে। আমি কন্ট্রোল মাইনাস চেপে আমি এটাকে একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে আমি শিফট প্রেস করলে আমি মাউসটাকে এভাবে শিফট প্রেস করলে দেখুন আমার মাউসের চেহারা হাতের মতো হয়ে যাচ্ছে, হ্যান্ড টুলের মতো হয়ে যাচ্ছে। আমি এটাকে সরাতে পারছি। এই যে হ্যান্ড টুলটি হচ্ছে এই যে, আপনি এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন। আবার আপনি এখানে যদি আপনার স্পেস বাটন প্রেস করে ধরে রাখেন তাহলে এটাও হবে। এই যে দেখুন আমি এই যে স্প্রে টুলটি আছে, সিম্বল স্প্রেয়ার টুল, এটার নিচে দেখুন একটি টুল আছে, সেটি হচ্ছে আমার আর্টবোর্ড টুল। আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখুন আমার মাউসের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যখন আর্টবোর্ডের ভিতরে আছি তখন একরকম, আর বাইরে আছি অন্যরকম। এখন আমি যদি এই আর্টবোর্ডটাকে একটু বড় বা ছোট করতে চাই ম্যানুয়ালি, তাহলে কিন্তু এখান থেকে করতে পারবো। ধরুন আমি এই যে এই কর্নার ধরলাম, আপনাকে কিন্তু এই অপশনগুলো দেখাচ্ছে ধরার জন্য। এই যে আমি জাস্ট এই যে দেখুন পেজটাকে কিন্তু আমি ছোট করে দিলাম। এই যে জাস্ট আপনি এখানে ধরবেন, ধরে মাউস ড্র্যাগ ড্রপ করবেন, আপনার পেজ ছোট হয়ে যাবে। এই যে দেখুন। এখন যদি আপনি চান যে আমার এই যে আর্টবোর্ডটি আছে এটিকে আমি কপি করব, তখন করবো কি, আমি অল্ট প্রেস করে ধরবো। অল্ট প্রেস করে ধরলে দেখুন মাউসের চেহারা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে কপি করব এবং এর সাথে সাথে যদি আমি শিফট প্রেস করে ধরি তাহলে দেখুন আমি সোজা বরাবর আমি আমার অন্য একটি পেজ কপি করে এখানে ছেড়ে দিলাম। দেখুন আমাকে কিন্তু খুব সুন্দর মতো করে আরেকটা আর্টবোর্ড তারা তৈরি করে দিয়েছে। এখন আমি যদি নিচে আরো আর্টবোর্ড চাই, ধরুন এইটাই আমার সিলেক্ট করা আছে, এখন শিফট প্রেস করে ধরে যদি আমি এটাকে সিলেক্ট করি, করার পর দেখুন আমার কিন্তু দুইটা আর্টবোর্ডই সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি অল্ট প্রেস করে কপি করলাম, তারপরে আমি শিফট প্রেস করলাম, মানে সোজা রাখার জন্য আর কি। এই যে দেখুন আমি এই যে এই ডিস্টেন্সে আমি এটাকে রেখে দিলাম। এই যে রেখে দিলাম। এখন যদি আপনি চান বা আপনারা চান যে আরো আর্টবোর্ড কপি করবেন, বাড়াবেন, আর এক কথা আপনার এই একটা পেজ থেকে আরো মাল্টিপল পেজ তৈরি করে আপনারা আপনাদের প্রয়োজন মাফিক কাজ করবেন, তাহলে এই অপশনটি ব্যবহার করে আপনারা করতে পারেন। আমি কন্ট্রোল জেড চেপে আমি পিছনে চলে গেলাম। যাওয়ার পরে এখন যদি আপনি চান যে আমার যে পেজের এই ডাইমেনশনটি, মানে আমার ক্লায়েন্ট যে পেজটি দিয়েছে, আমার এই ড্রয়িং, আমার এই ডিজাইনের উপরে আমি আমার পেজের ডাইমেনশনটি চেঞ্জ করব, আপনি সেটাও করতে পারেন। আপনি সেই কাজটি করার জন্য এই যে আমার আর্টবোর্ড টুলটি আছে, এখানে আমি যদি ডাবল প্রেস করি তাহলে দেখুন সে আমাকে বিশাল একটি মেসেজ বক্স দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে ধরুন আমার এখানে 1920/1080 দেয়া আছে। আমি যদি এখানে একটু চেঞ্জ করে দেখাই তাহলে দেখুন কি হয়। আমি যদি এখানে 720 দেই তাহলে দেখুন এখানে দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমি যেটা চেঞ্জ যে অপশনটির ভ্যালু চেঞ্জ করে দিয়েছি সেটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড চেপে আবার পেছনে চলে গেলাম। যাওয়ার পরে এই যে আমি তো দেখালাম আপনাদের উইডটাকে চেঞ্জ করে, আপনারা এক্স ওয়াই এগুলো চেঞ্জ করতে পারেন। ওরিয়েন্টেশন, এখন ওরিয়েন্টেশন আপনারা এই ওরিয়েন্টেশন অপশনটি কিন্তু আপনাদের এই যে ফাইলটা যখন ওপেন করে তখনও কিন্তু এখান থেকে পাবেন। এই যে আমি যদি এই অপশনটি সিলেক্ট করে দিই তাহলে দেখুন কি হয়। এই যে দেখুন চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখন আমি যদি
আগের মতো দেখুন, আবার আপনাদেরকে দেখাই। আমি আমি যদি এই অপশনটি সিলেক্ট করি তাহলে দেখুন লম্বা লম্বি হয়ে গেছে। এই যে দেখুন, আমি কন্ট্রোল জেড সেভের পিছনে আসলাম, আমি এই অপশনটিতে আবারও গেলাম। এই যে দেখুন, এখন এই যে কনস্ট্রাকশন প্রপার্টিস প্রপোর্শনস এইটা দিলে দেখুন, দেখি কি হয়। এই যে দেখুন, আমি কনস্ট্রাকশন প্রপার্টিস দিলে দেখুন এই যে আমার যে এ, চারপাশে যে ডট ডট লাইন, এই সিম্বলটা চলে এসেছে। এবার আমি কন্ট্রোল জেড চেপে যদি আবার পিছনে যাই, আমি এইটিকে তুলে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে আমার যে ডিসপ্লে তিনটি অপশন আছে, এই তিনটি অপশনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চান যে আমার এখানে শো সেন্টার মার্ক, মানে আমার এই যে আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ডের মাঝখানে যে সেন্টার পয়েন্ট সেটি মার্ক করা থাকবে সবসময়, আপনি তখন করবেন কি, এইটিকে চেক মার্ক করে দিবেন, দিয়ে ঠিক এখানে ওকে দিলে দেখুন এই যে আমার সেন্টার মার্ক এখানে কিন্তু এটি চলে এসেছে। এরপরে আমি এই যে এর পরের অপশনটি দেখাচ্ছি, শো ক্রস হেয়ার্স। দেখুন আমি যদি এই অপশনটি টিক মার্ক করে দেই, এই যে দেখুন আমার কিন্তু এই যে ওই টিক মার্ক দেওয়াতে কিন্তু এই যে এই অপশনগুলো চলে এসেছে এই যে আমার আর্টবোর্ডের ভিতরে। এখন আহ, এটাতে যদি আমি আবার শো ভিডিও সেভ এরিয়াস, আমরা ভিডিওর জন্য যে ডিজাইন গুলো করে থাকি সেই আর্টবোর্ডের এরিয়া যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনি এটাও করতে পারেন। এই যে দেখুন, এই যে আমার এই যে এতটুকু হচ্ছে আমার শো, মানে ভিডিওর আর্টবোর্ডের জন্য আমি এতটুকুতে কাজ করবো, সেই এরিয়াটি দ্বারা আমাকে দেখাচ্ছে। এখন আমি বললাম কি, আমার ডিসপ্লের সবগুলো অপশন আমি আনচেক করে দিই, আমি যদি আবার ওকে দিই তাহলে কিন্তু আমার অপশন গুলো চলে গেল। এবার এরপরে দেখুন আরো একটি অপশন আছে, ফেড রিজন আউটসাইড আর্টবোর্ড। এইটাকে যদি আমি আনচেক করে দিই তাহলে দেখুন আমার এই যে বাইরে এটি যদি চেক মার্ক থাকে তাহলে দেখুন এইটার কালার ছিল, আমার যে আর্টবোর্ড, এই আর্টবোর্ডের বাইরের কালার ছিল একরকম, আর এটাকে যদি আমি আনচেক করে দিই তাহলে দেখুন এইটার কালার আবার হোয়াইট হয়ে গেছে। আমি এটাকে চেক মার্ক করে দিয়ে আমি আবার আগের মতো করে ওকে করে বের হয়ে এলাম। এরপরে আবার দেখুন, আমার যদি এই যে প্রিসেটের কিছু অপশন দেয়া আছে, এই যে দেখুন এই যে এখান থেকে কিন্তু কিন্তু কিছু ডাইমেনশন দেয়া আছে, যে আপনারা দেখবেন এগুলো আসলে আপনাদের এই ডাইমেনশন গুলোর সাথে আপনাদের কাজের কোনো মিল আছে কিনা। যদি থাকে তাহলে এই ডাইমেনশনের পেজ গুলো নিয়ে আপনারা সরাসরি কিন্তু এই আর্টবোর্ডটাকে কনভার্ট করে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে কিন্তু আর্টবোর্ডের নেমও চেঞ্জ করে দিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।